আর বিজ্ঞান, এই দুইটা বিষয় আজকে জানবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে প্রমাণ হবে জেনারেল শিক্ষিত যারা আছেন বলেন যে কোরআন পুরাণ হয়ে গেছে। আজকে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসেন না আজকে রেফারেন্স সহকারে কথা হবে, কোরআন কি পুরাণ হয়েছে নাকি বিজ্ঞান আজকে কোরআনের কাছে পুরাণ। আসেন না আজকে প্রমাণ হবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আমি বিস্তারিত লম্বা ভূমিকার দিকে যাব না। এই যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এই কথাটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান এখন বলেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা 1450 বছর আগেই জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যেমন সৌর বিদ্যুৎ বাড়িতে আছেন অনেকে, এটা সূর্যের আলোর দ্বারা এটা আলোকিত হয়, এটা চার্জ হয়। এইরকম ভাবে চন্দ্রের চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এটা চার্জ হয় আর পরবর্তীতে আমরা সেটাকে আলোকিত দেখতে পাই। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার 33 নম্বর সূরা আম্বিয়া ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুশ শামসা দিআআ ওয়াল কমারা নূরা وقدره منازل لتعلموا عدد السنين والحساب। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর যিনি এমন সত্তা, যিনি দীপ্তিমান সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে আলোকময় করেছেন সূর্যের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এই মঞ্জিল সহ নির্ধারণ করেছেন, আর তোমরা এর মাধ্যমে হিসাব নিকাশ করে রাখো, বছর সমূহের সংখ্যা জানতে পারো। এই কথাটা আল্লাহ কত বছর আগে বলছেন? বিজ্ঞান কিন্তু মাত্র কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে। মাত্র 200 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করলো চাঁদ আর সূর্য কক্ষপথে ঘুরে, চন্দ্র সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরে। আল্লাহর কোরআন এসেছে কত বছর আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন এবং চাঁদ, সূর্য এবং চাঁদ, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসেন 3 নাম্বার হলো মানুষের যে আঙ্গুলের ছাপ। এটা কি কারোর সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে? যেই মানুষটা আঙ্গুলের দ্বারা ছাপ দিয়েছে তার আঙ্গুলের ছাপ ছাড়া অন্য কারো আঙ্গুলের সাথে মেলে না, এটা বিজ্ঞান প্রমাণ করেছে আজকে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে 1450 বছর আগে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বস্তুত আমি তার অঙ্গুলের অগ্রভাগ বিন্যস্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এর তাফসীর পড়ে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন যে আমি প্রত্যেকটা মানুষের আঙ্গুলের অগ্রভাগে এমন জিনিস দিয়েছি কারোটার সাথে কারোটা মিলবে না। সুবহানাল্লাহ।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, সূর্য চাঁদ ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো বড় পাকলে হয়, পাকলে বলো কেমনে হয় লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওরে মুসলমান, আর ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে অঙ্গে, হাতের লেখা আর মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, বলেন ঠিক কিনা, আরো মেলে না করমের সই বুড়া আঙুলের ছাপ, আরো মেলে না করমের সই বুড়া আঙুলের টিপ, মহান আল্লাহ আছেন একজন, প্রমাণ হলো ঠিক, সুবহানাল্লাহ, একটু করে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞান আজ আবিষ্কার করেছে মাত্র 42 বছর আগে। কত বছর আগে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিগ ব্যাং কে, মানে আসমান এবং জমিন যে ওতপ্রোত ভাবে জড়িত ছিল, একসাথে ছিল, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানে ভাগ করে দিয়েছেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু বিজ্ঞান মাত্র 42 বছর আগে আবিষ্কার করলো। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী এবং পৃথিবী এই দুইটা ওতপ্রোতভাবে এক জায়গায় জড়িত ছিল, অথবা আমি আল্লাহ তাআলা উভয়কে পৃথক করে দিলাম, আলাদা করে দিলাম, আর প্রাণবান সমস্ত কিছু আমি সৃষ্টি করলাম পানি হতে, কি হতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তবুও কি তারা বিশ্বাস করবে না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই যে পানি চক্র, কিছুদিন আগে বিজ্ঞান আবিষ্কার করলো পানি চক্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক আগে 1450 বছর আগেই বলে দিয়েছে। তাহলে কোরআন কি পুরাণ না বিজ্ঞান? বিজ্ঞান কি কোরআনের সাথে পেরেছে নাকি? যারা বলে যে কোরআন একটা পুরাণ কিতাব, এইটা দিয়ে কি রাষ্ট্র চালানো যাবে, ওরা কি আসলে জানে যে কোরআনের মধ্যে কি আছে? বরঞ্চ বিজ্ঞান আজকে মাথায় হাত দিয়ে বিজ্ঞানীরা বসে পড়ে যখন এই আসমান জমিন নিয়ে গবেষণা করে, আবার যখন এসে দেখে আল্লাহর কালাম এর থেকে আগায় আছে, ওই বিজ্ঞানীরা মাথায় হাত দিয়ে বসে কালেমা পড়ে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পানি চক্র সম্পর্কে, আল্লাহ তাআলা সূরা জুমারের 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি সুম্মা ইয়াখরুজু বিহি زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطما إن في ذلك لذكر لأولي الألباب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না
তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করেন, এই পানিটা ভূমিতে নির্ঝর রূপে আল্লাহ তাআলা প্রবাহিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা দ্বারা বিভিন্ন ধরনের ফসল আল্লাহ ফলান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে শুকায় দেন, জমিনকে শুকায় দেওয়ার পরে এটা বীজ বর্ণের হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে আবার এটাকে খড়কুটায় পরিণত করেন। আল্লাহ পাক বলেন এরপরে আমি যে পানিটা বর্ষণ করি দুনিয়াতে, এটা আবার বাষ্পের দ্বারা আমি আল্লাহ আবার তুলে দেই আসমানে। সুবহানাল্লাহ। এই পানি চক্র সম্পর্কে আমরা জানলাম, বিজ্ঞান আবিষ্কার করলো কিছুদিন আগে, আর রব্বুল আলামিন জানাই দিলেন অনেক আগে। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে বিজ্ঞান আবিষ্কার করলো যে সমুদ্রের লোনা পানি আর মিঠা পানি এক জায়গায় আছে, কিন্তু একটা আরেকটাকে অতিক্রম করে না। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'u ওয়াল মারজান فبأي آلاء ربكما تكذبان رب العالمين কোরআনুল কারীমের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন মারাজাল বাহরাইন, দুইটা সমুদ্র। আল্লাহ বলতেছেন যে দুইটা সমুদ্রকে আমি আল্লাহ এক জায়গায় লোনা পানি আর এক জায়গায় মিঠা পানি এক জায়গায়। আপনারা অনেকে দেখেছেন না, নেটে অনেকে দেখছেন না যে লোনা পানি আর মিঠা পানি দুইটার কালারও ভিন্ন, আবার পানিও ভিন্ন, কিন্তু একটা আরেকটাকে অতিক্রম করে না। সুবহানাল্লাহ বলেন। একটা গ্লাসের মধ্যে যদি আপনি পানি রাখেন দেখবেন মিক্সার হয়ে যাবে, একসাথে মিশে যাবে। কিন্তু আল্লাহর কত বড় কুদরত যে দুইটা সমুদ্রে দুই রকম পানি, এই পানি একটা আরেকটাকে অতিক্রম করে না, ভয় করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমরা জানি না। যদি জানি, যদি বুঝি, যদি গবেষণা করি, তাহলে আমাদের মাথার এমনিতেই নিচু হয়ে আসবে, আমরা কেন আল্লাহর ইবাদত করব? আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, এই যে পিপিলিকা মৃতকে কবর দেয়, পিপিলিকারও ঘর বাড়ি আছে, পিপিলিকা যে বাজার সদাই করে, এই কথাগুলো বিজ্ঞান মানে গবেষণা করে দেখতেছে এইগুলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো আগেই জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুলাইমান নবী একদিন তার দলবল নিয়ে আসতেছিল। এখন পিপিলিকাদের মধ্যে যে সর্দার, সে বলতেছে যে ও পিপিলিকা, অধ্যুষিত এলাকায় পিপিলিকাদের বলতেছে ও পিপিলিকারা, পিপিলিকার বাহিনীরা। পিপিলিকা বুঝেন তো? আবার অনেকে মনে করতে পারে পিপিলিকা কি? পিঁপড়া। কি? পিঁপড়া। এই পিঁপড়ার বাহিনীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ো। আর সুলাইমান আসছে তার বাহিনী নিয়ে অজ্ঞাত সারে, তোমাদের যেন পদতলে পিষে না ফেলে। তাদেরও বাজার সদাই, মানে তাদেরও যে একটা ঘর বাড়ি, তাদের যে সামাজিকতা আছে, এই কথাটা কোরআন বিজ্ঞান প্রমাণ করতেছে, গবেষণা করতেছে, আর আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে মদ জুয়া হারাম,
মদে ক্ষতিকর আছে, মদ যে ক্ষতিকর মানুষের জন্য। এই কথাগুলো কোরআন আর বিজ্ঞান, দেখেন বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কত আগে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই যে মদের যে অপকারিতা আছে এই সম্পর্কে, জুয়ার যে অপকারিতা আছে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এগুলো হারাম করা হয়েছে। কি করা হয়েছে? হারাম। অনেকে তো এই যে কয়েকদিন আগে পূজা গেল, অনেকে যায় উলুলুলু করেছে, আছে না? আপনাদের এলাকায় মনে হয় এরকম মুসলমান নাই? যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাদের এলাকায় মুসলমানেরা কিছু মানুষ যা যাওয়ার পরে ওখানে তাদেরকে দেখলে হিন্দুরা আরো মজা পায় আর তাদের অনুষ্ঠান আরো জমে। অথচ এই মূর্তির কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, তিনি কি গিয়েছিলেন? বললেন কি যে আমার অসুখ, আমার রোগ হয়েছে। বস্তুত তার কোন রোগ ছিল না, তার মনের রোগ ছিল, ঠিক কিনা বলেন? তিনি যে যাবেন না, এটাই হচ্ছে আসল কথা। আমার বন্ধুগণ, এখন অনেকে মনে করতে পারেন যে অনেক হুজুর মানুষ তো গেছে। আমাকে অনেকে প্রশ্ন করছে যে হুজুর, অনেকেই তো হুজুর মানুষ গিয়ে ওখানে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, তারপরে ওইখানে পাহারা দেওয়ার জন্য গেছে। আসলে এটা কি? আমি বলেছি যে শুনে, যারাই ক্ষমতায় যাক না কেন, যে রাজনৈতিক দলই ক্ষমতায় যাক না কেন, হিন্দুদের কি ফেলে দিতে পারবে? তাদেরকে কি দেখতে হবে না? তবে হ্যাঁ, কেউ যদি ওই মন্দিরে গিয়ে পূজা করে বা প্রসাদ খায়, এই ধরনের শিরকিয়াতের কাজ যারা করেছে তাদেরকে তওবা করে ঈমান আনতে হবে। কিন্তু আপনি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে পাহারা দেওয়া, তাদেরকে সেভ করার জন্য চেষ্টা করতে পারেন, এটা করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু তাদের সঙ্গে এক হয়ে তাদের ইবাদত করবেন বা প্রসাদ খাবেন, এ ধরনের শিরকিয়াতের কাজ করে থাকলে তওবা করতে হবে। আমার বন্ধুগণ, এই যে মদ যে হারাম, অনেক মানুষ আছে যারা মদ খায়, যারা জুয়া খেলে। আজকে তো ঘরে ঘরে জুয়া খেলা শুরু হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন। এই যে ক্যাসিনো, মোবাইলের মধ্যে যে খেলাগুলো হয়, জুয়া খেলা আছে না? এই খেলার কারণে খেয়াল করে দেখেন, আপনার আমার সমাজের মধ্যে অনেক যুবক ছেলে পেলে তারা মানে রাতারাতি ফকির হয়ে যাচ্ছে। অনেকে এই মোবাইলের মাধ্যমে টাকা দিয়ে খেলে তারা হচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই খেলাগুলো আবার মদ যে মানুষ খায়, অনেক মানুষ আছে শহরে যারা মদ দিয়ে গুলি করে, সকালবেলা উঠেই যারা মদ খায়। এইগুলো ক্ষতিকর, এটা বিজ্ঞান গবেষণা করেছে, আজকে বলতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলেছেন, ও আমার বান্দারা, এগুলো হারাম, এগুলো থেকে বিরত থাকো তোমরা, তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। আমার বন্ধুগণ, এরপরে রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ে বিজ্ঞান আজকে এটা গবেষণা করে বের করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই যে দুগ্ধ উৎপাদন এবং রক্ত পরিসঞ্চালন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরাতুম ওয়া মিনহা তা'কুলুন।
রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তো তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে, জন্তু সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে তোমাদের জন্য দুগ্ধ উৎপাদন করেন। সুবহানাল্লাহ। আর তোমরা এটাকে তোমাদের আহার করো। সুবহানাল্লাহ। এর থেকে তোমরা আহার করো, রব্বুল আলামিন এটা বলতেছেন। আর এই দুগ্ধ মানুষের রক্ত পরিসঞ্চালন করে, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এরপরে বিজ্ঞান প্রমাণ করলো যে মানুষের জন্মতত্ত্ব এবং ভ্রূণ তত্ত্ব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আগে এই বিষয়গুলো সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক। রব্বুল আলামিন নাপাক পানি হতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে রক্তপিণ্ড হতে যে সৃষ্টি করেছেন, এই মানুষকে রব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে পুরুষের বীর্য থেকে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা বলেন